কালীগঞ্জে তামান্নার মা আন্দোলনে নেমেছে। তামান্নার মা গতকাল বলছে যে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। দেখুন, ২৬-এর বিধানসভা নির্বাচন নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে ২১-এর বিধানসভা নির্বাচনের সঙ্গে ২৬-এর বিধানসভা নির্বাচনের তফাৎ আছে। এবারের ভোট পার্টির ভোট নয়, এবারের ভোট মানুষের হাতে। মানুষ ঠিক করবে কোন পার্টিকে ভোট দেবে। একমাত্র মুখ্যমন্ত্রী, সব রাজ্যে আন্দোলন হচ্ছে ওয়াকফ নিয়ে, একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিজেপির প্রতি এত দরদ। এটা যদি কেউ বলে ধর্মীয় রাজনীতি, হ্যাঁ ধর্মীয় রাজনীতি, এ রাজনীতির কথা বলবো, কারণ এর সঙ্গে মানুষের অধিকার আছে, মানুষের অধিকারের প্রশ্ন আছে। আপনার বাপের কবর চলে যাবে, আপনার ঈদগাহ চলে যাবে, আপনার মসজিদ চলে যাবে, আর আপনি গর্জে উঠবেন, আর মমতা ব্যানার্জি বুকে ব্যথা হবে, এ কিন্তু আপনি মেনে নেবেন না। এ বাংলার মাটি হচ্ছে নওশাদ সিদ্দিকীদের মাটি, এ বাংলার মাটি হচ্ছে আমার পার্টি কর্মীদের মাটি, এ বাংলার মাটি হাসানুজ্জামান শহীদ হয়েছিল তাদের মাটি। এখান থেকে হাসানুজ্জামানের উত্তরাধিকাররা কেউ চলে যাবে না। এখান থেকে আপনার যদি যেতে ইচ্ছে হয় আপনি চলে যাবেন। দুর্গাপুজোর পরে মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাসে অধিকার যাত্রার দ্বিতীয় পর্যায় হবে, আবার অধিকার যাত্রার তৃতীয় পর্যায় হবে ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে, ফেব্রুয়ারি মার্চ মাসে তৃতীয় পর্যায়ের অধিকার যাত্রা হবে। মূলত গত ১.৫ দশক ধরে আমরা লক্ষ্য করছি যে মানুষকে তার অধিকার সম্পর্কে তার যে চেতনা ছিল, বাংলার মানুষের অধিকার সম্পর্কে ছিল গোটা ভারতবর্ষের সবচেয়ে বেশি চেতনা। আর সেই বাংলার মানুষকে কেন্দ্রের বিজেপি সরকার, গোটা দেশকে আর রাজ্যের মানুষকে তৃণমূল কংগ্রেসের সরকার, তারা অধিকার সম্পর্কে তাদেরকে অধিকার ভুলিয়ে দিতে চাইছে এবং এমন অ্যাক্টিভিটি করছে যে মানুষ ভুলে গেছে যে স্বাস্থ্য পাওয়াটা তার অধিকার, শিক্ষা পাওয়াটা তার অধিকার, ধর্মাচরণ করাটা তার অধিকার। মানুষকে ভুলিয়ে দেওয়া হচ্ছে কর্মসংস্থানটা তার অধিকার। সমস্ত অধিকারের প্রশ্নে মানুষকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আর তাই আমরা লক্ষ্য করছি, আগে বাংলার মানুষ, আমরা বিভিন্ন সময়ে কথায় কথায় আন্দোলন করেছি, কথায় কথায় আমরা অধিকারের জন্য লড়াই করেছি, রাস্তায় বসেছি, অনশনে বসেছি, অবস্থানে বসেছি, কল কারখানাতে অসুবিধা হলে আমরা বসেছি। আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, আমি কোনো ধর্মীয় মিছিলের বিরুদ্ধে নই, আমি কোনো ধর্মীয় মিছিলের বিরুদ্ধে নেই। নিশ্চয়ই ধর্মীয় মিছিল হতে পারে, সেটা সেই ধর্মের নিজস্ব অধিকার। কিন্তু আমরা ছোটবেলায় হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই স্লোগান দিতাম। ১.৫ দশক আগেও তাই হতো। আমরা স্লোগান দিতাম, কাজ চাই কাজ দাও, ভাত চাই ভাত দাও, সবার মুখে ভাত চাই, সবার হাতে কাজ চাই। এই দাবিগুলো মানুষকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে ধর্মীয় মিছিলে মাতিয়ে দেওয়া হচ্ছে। তাই আমরা মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করে দেওয়ার জন্য, মানুষকে তার অধিকার সম্পর্কে আওয়াজ তোলানোর জন্য, যে অধিকার না চাইলে অধিকার পাওয়া যায় না, কাজেই মানুষ যাতে অধিকার সচেতন হয় এবং মানুষ যাতে অধিকার নিয়ে পথে নামে, সেই জন্য আমরা এই অধিকার যাত্রা সংগঠিত করেছি। আমি লাস্ট কথা এই প্রসঙ্গে আপনাদের বলবো যে রাজ্যের পুলিশ এবং কেন্দ্রের যে পুলিশ, তাদের আচরণ একরকমের। মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের অধিকার সুনিশ্চিত করানো এবং নিরাপত্তা, এই দুটোর জন্যই কিন্তু পুলিশ বাহিনী। কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ যখন অধিকার চেয়ে পথে নামছে, তখন পুলিশ বাহিনীকে লেলিয়ে দেওয়া হচ্ছে শাসকের পক্ষ থেকে, সেটা রাজ্যে বলুন আর কেন্দ্র সরকারের পক্ষে বলুন। আমরা গতকাল দেখলাম অভয়ার 1 বছর অভয়ার বিচার হয়নি, তিলোত্তমা বিচার পায়নি, তার 1 বছর হয়ে গেল। এই 1 বছর হয়ে যাওয়ার ফলে অভয়ার বাবা মা কাল নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, তাতে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা ঝান্ডা ফেলে অংশগ্রহণ করেছে। বিজেপি রাজনীতি করছে, শুভেন্দু অধিকারী রাজনীতি করছে, দেখানোর চেষ্টা করছে যে এটা আমরাই করেছি, কিন্তু বাংলার সাধারণ মানুষ তারা অংশগ্রহণ করেছে। আমাদেরও বহু কর্মী সমর্থক, তারা আমাদের বলেছিল যে আমরা যাব, নিশ্চয়ই যাবে। সিপিএমেরও কর্মী সমর্থক গেছে, কংগ্রেসেরও কর্মী সমর্থক গেছে। আরে মানুষ কোনো দলের সম্পত্তি হতে পারে না,
মানুষ হচ্ছে দেশের সম্পত্তি, তাই মানুষ গেছে। শুভেন্দু অধিকারীরা যতই চিৎকার করুন, কিন্তু আমরা দেখলাম যে যখন মেয়ের হত্যার মানে কিনারা চাইতে মা যখন পথে নেমেছে, বিচার চাইতে, অধিকার চাইতে মা যখন পথে নেমেছে, তখন তাকে চূড়ান্তভাবে হেনস্থা করলো পুলিশ। আমরা দেখলাম, এটা ভাবতে হবে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে। আমি বিশেষভাবে বলবো, আমি কোনো ধর্মীয় রাজনীতি করতে চাই না, তারপরেও বিশেষভাবে বলবো, আমার হিন্দু ঘরের মায়েদের মাথার সিঁদুর আর হাতের শাঁখা এগুলো হচ্ছে অনেক মূল্যবান। আমরা দেখলাম যে পুলিশের হেনস্থায় তার হাতের শাঁখা ভেঙে গেছে। তিনি নিষ্ঠুর, পুলিশের নিষ্ঠুরতার বিরুদ্ধে তিনি কথা বলছেন। তো কোথায় গিয়ে পৌঁছেছে? তাই মানুষের অধিকার নিয়ে আমরা দেখেছি তামান্নার মা, কালীগঞ্জে তামান্নার মা আন্দোলনে নেমেছে। তামান্নার মা গতকাল বলছে যে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তো সুতরাং মানুষ পথে নামবে, মানুষ পথে নামছে। আজকেও দেখলাম আমরা যে মানুষ কিন্তু পুলিশকে ভয় পায় না। মানুষ কিন্তু পুলিশের একাংশ, পুলিশ মানে সব পুলিশ নয়, পুলিশের একাংশ দলদাসে পরিণত হয়েছে। আমরা বলতে চাই যে আপনারা ভুলে যাচ্ছেন যে আপনারা আসলে পাবলিক সার্ভেন্ট। পাবলিক সার্ভেন্ট এই কথাটা আপনারা ভুলে যাচ্ছেন। তাই মানুষ তার অধিকার ফিরে পেতে চায়। অধিকার ফিরে পাওয়ার জন্য এই লড়াই আমাদের চলতেই থাকবে। কি বলবেন 26 বিধানসভা নির্বাচন আইএসএফের জন্য কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, 26-এর বিধানসভা নির্বাচন নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে 21-এর বিধানসভা নির্বাচনের সঙ্গে 26-এর বিধানসভা নির্বাচনের তফাৎ আছে। 21-এর বিধানসভা নির্বাচন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর হাতে ছিল। পলিটিক্যাল পার্টিগুলোর হাতে ছিল। মানুষকে যেমন বলেছে মানুষ তেমন ভোট দিয়েছে। কিন্তু আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, এটা আমরা 6 মাস ধরে বলছি, আমার পার্টির চেয়ারম্যান একই কথা 6 মাস ধরে আমরা বলছি, এবারের ভোট পার্টির ভোট নয়, এবারের ভোট মানুষের হাতে। মানুষ ঠিক করবে কোন পার্টিকে ভোট দেবে, কোন প্রতীকে ভোট দিয়ে মানুষ কোন প্রার্থীকে জেতাবে। কাজেই এবারের ভোট কিন্তু কোনো রাজনৈতিক দলের হাতে ভোটের সিদ্ধান্ত নেই। এবারের ভোটের সিদ্ধান্ত সম্পূর্ণ মানুষের হাতে। মানুষ ভোট দিয়ে সিদ্ধান্ত নেবে। খুন, ধর্ষণ, রাজনীতি, নোংরামি যা চলছে, মূল্যবৃদ্ধি থেকে শুরু করে যা চলছে, হ্যাঁ, আপনি আপনার অধিকারের কথা বলতে যাচ্ছেন, পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে। মানুষের আজকে দেখা যাচ্ছে যে মসজিদ, মক্তব, মাদ্রাসা, এইসব যে সম্পত্তি, ঈদগাহ, কবরস্থান, এসবের যে সম্পত্তি, ওয়াকাফ সম্পত্তি, সেই ওয়াকাফ সম্পত্তি মানুষের বেহাত হতে চলেছে। পার্লামেন্টে তার সংখ্যার জোর দেখিয়ে আইন তৈরি করে নিয়েছে বিজেপি সরকার। আর এই আইনের বিরুদ্ধে গোটা দেশ তখন গর্জে উঠেছে। তখন একমাত্র পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এই কথা বলেননি। এমনকি যারা ওয়াকাফ আইন তৈরি করেছে, যারা সম্পত্তি লুট করতে চাইছে, সেই বিজেপির মুখ্যমন্ত্রীদেরও হিম্মত হয়নি তারা মানুষকে আন্দোলন থেকে বিরত রাখতে থাকার কথা বলা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, একমাত্র মুখ্যমন্ত্রী, সব রাজ্যে আন্দোলন হচ্ছে ওয়াকাফ নিয়ে, একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিজেপির প্রতি এত দরদ যে এ রাজ্যে যখন ওয়াকাফ নিয়ে আন্দোলনটা শুরু হলো তখন তিনি হুমকি দিলেন যে ওয়াকাফ নিয়ে গুলোগুলি করবে না, ওয়াকাফ নিয়ে গুলোগুলি করলে আমি সবচেয়ে বড় শত্রুতা করব। তাহলে যাদের মক্তব মাদ্রাসা চলে যাচ্ছে, যাদের মসজিদ চলে যাবে, যাদের আব্বার কবর চলে যাবে, যাদের ঈদগাহ চলে যাবে, আর তারা পথে নামলে আপনি যদি তাদের শত্রু হন, আমি সেই সমাজের মানুষকে বলবো, এটা যদি কেউ বলে ধর্মীয় রাজনীতি, হ্যাঁ ধর্মীয় রাজনীতি, এ রাজনীতির কথা বলবো, কারণ এর সঙ্গে মানুষের অধিকার আছে, মানুষের অধিকারের প্রশ্ন আছে। আপনার বাপের কবর চলে যাবে, আপনার ঈদগাহ চলে যাবে, আপনার মসজিদ চলে যাবে, আর আপনি গর্জে উঠবেন, আর মমতা ব্যানার্জি বুকে ব্যথা হবে, এ কিন্তু আপনি মেনে নেবেন না। কারণ মমতা ব্যানার্জির বুকে বিজেপির বিরুদ্ধে কথা বলছেন, আর মমতা ব্যানার্জির বুকে যন্ত্রণা হচ্ছে। এটা আমার এই আপনাদের মাধ্যমে আমি তৃণমূল কংগ্রেসের আমার যারা কর্মী আছে, ভাই আছে, তৃণমূল কংগ্রেসে সব খারাপ মানুষ আছে এ কথা আমরা বলতে পারি না। বহু সাধারণ মানুষ রয়েছেন তৃণমূল কংগ্রেস ভুল বুঝে, তাদেরকে বলবো যে আপনার অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি, আর যখন অধিকারের জন্য আওয়াজ তুলছেন তখন উনি বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করো।
সেই জন্যই তো আমার পার্টির চেয়ারম্যান বলেছে আপনার দিল্লি যাওয়ার ইচ্ছা হলে আপনি দিল্লি চলে যান, আপনার যদি বাংলায় থাকতে না ইচ্ছা আপনি বিহার চলে যান, আপনি উড়িষ্যায় চলে যান, আপনি রাজস্থানে চলে যান। এ বাংলার মাটি হচ্ছে নওশাদ সিদ্দিকীদের মাটি, এ বাংলার মাটি হচ্ছে আমার পার্টি কর্মীদের মাটি, এ বাংলার মাটি হাসানুজ্জামান শহীদ হয়েছিল তাদের মাটি। এখান থেকে হাসানুজ্জামানের উত্তরাধিকাররা কেউ চলে যাবে না, এখান থেকে আপনার যদি যেতে ইচ্ছে হয় আপনি চলে যাবেন, এটা আমাদের মনে রাখতে হবে। 26 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূল বার্তা কি হতে চলেছে বলে আপনি মনে করেন? দেখুন, 26-এর ইলেকশনকে কেন্দ্র করে আমরা একটাই বার্তা মানুষকে দেবো, যদি দুর্নীতির হাত থেকে বাঁচতে চাই, যদি অধিকার রক্ষা করতে চাই, যদি মর্যাদার সঙ্গে বাঁচতে চাই, যদি গণতন্ত্রকে টিকিয়ে রাখতে চাই, তাহলে আসুন সবাই ঐক্যবদ্ধ হই, একই সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুই অপশক্তিকে পরাস্ত করি, পরাস্ত করে বাংলার মাটিকে আবার আমরা এই অপশক্তির হাত থেকে মুক্ত করি। 26 বিধানসভা নির্বাচনে কি কি প্রভাব পড়তে পারে বলে আপনারা মনে করছেন, যেমন খুন, হত্যা, ধর্ষণ? হ্যাঁ, স্বাভাবিক তিনটে ইস্যুই প্রধান হয়ে যাবে। খুন, হত্যা, ধর্ষণ এগুলো তো লাগাতার চলছে, তাই না? সবচেয়ে বড় এই মুহূর্তে পশ্চিমবাংলায় অন্য দলের কর্মী খুন হওয়ার থেকে বেশি খুন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই। আমরা পাশেই, আপনাদের পাশেই ভাঙড়, খুব বেশি দূরে নয়, ভাঙড়ে আমরা দেখলাম রেজ্জাককে খুন করলো। কারা খুন করলো? দিনের আলোয় পরিষ্কার, আইন তাদের, মানে যে শাসকের পুলিশরা শাসককে বাঁচানোর চেষ্টা করে তারাই বাধ্য হচ্ছে শাসকের দলের নেতাদের অ্যারেস্ট করতে একের পর এক। দাদা, শেষ প্রশ্ন, আইএসএফ এর পক্ষ থেকে কি কোনো বড় ঘোষণা আসতে পারে, যেমন জোট বা প্রার্থী তালিকা বা আন্দোলন? দেখুন, অবশ্যই একটা বড় ঘোষণা তো আসবেই। আমরা তো মনে করি যে যদি তৃণমূল কংগ্রেসকে হারাতে হয়, বিজেপিকে হারাতে হয়, তাহলে সবাই ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে। এমনকি আমি এটাও বার্তা দিচ্ছি, আমার পার্টির চেয়ারম্যান এটাও বার্তা দিচ্ছেন, এই যে মমতা ব্যানার্জি বলছেন বিজেপিকে আমি হারাতে চাই, আর কেউ হারাতে চায় না, আমরাও বলছি বিজেপিকে হারাতে চাই। বিজেপিকে যদি হারাতে চাই আমরা সবাই, তাহলে আসুন না সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে হারাই। আপনি একদিকে ইন্ডিয়া জোট গড়ে তুললাম সবাই মিলে, আমরা ভারতবর্ষের মানুষ যারা বিজেপি বিরোধী শক্তি, তারা ইন্ডিয়া জোট গড়ে তুলল, আপনিও ছিলেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। কিন্তু দেখা গেল পশ্চিমবাংলার বুকে আপনি ইন্ডিয়া জোট কার্যকরী করতে দিলেন না। পশ্চিমবাংলায় যদি ইন্ডিয়া জোট কার্যকরী হতো, দায়িত্ব নিয়ে বলছি, একটা সিটও বিজেপি পেত না। আর শুভেন্দুর ওই রোহিঙ্গা মুসলমান এইসব বলে যে নোংরামিগুলো চলছে, শুভেন্দু শিশিরবাবুর ঘরে বসে তাকে জব করতে হতো, শুভেন্দুকে সময় কাটাতে হতো তার নিজের বাড়িতে বসে, সে আর কুলকে পেত না। এখানে বিজেপিকে সিট পাইয়ে দেওয়ার যে রাজনীতি, সেই পাইয়ে দেওয়ার রাজনীতির হাত থেকে মানুষকে বাঁচানোর বার্তা তো অবশ্যই আমরা দেবো। সেই জন্য জোটের বার্তা আমরা সবসময় দিই, আমরা জোটের পক্ষে, আমরা জোটের বিরুদ্ধে নই। কিন্তু একটা কথা, মর্যাদা নষ্ট করে তো জোট হতে পারে না। আমরাও যেমন মর্যাদা চাইব, আমরাও অন্য দলকেও মর্যাদা দেবো, মর্যাদা দিয়েই জোট হোক। এই তো আমরা বিগত উপনির্বাচন হলো, আপনাদের জেলাতেও হয়েছে, আমরা জোটবদ্ধ হয়ে লড়াই করলাম, সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছি। ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তাই আমাদের পার্টির চেয়ারম্যানও দিচ্ছেন, আমিও আপনাদের কাছে বলছি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে চাই আমরা।